আলহামদুলিল্লাহ 2026 সালের আশুরার দিন মুহররমের 10 তারিখ চলে এসেছে। আগামীকাল শুক্রবারে আজকে মাগরিবের নামাজের পর থেকে আশুরার দিন পর্যন্ত আপনি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ 3টি জিকির যদি আপনি করতে পারেন, আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন, 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। 2 নম্বরে আপনার পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটন দূর করে দিবে। 3 নম্বরে আপনার পরিবার সংসার বাসা বাড়িতে যত বিপদ আপদ বালা মুসিবত আছে, দুশ্চিন্তা পেরেশানি আছে, আল্লাহ সবগুলোকে দূর করে দিবে এবং আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে। আল্লাহু আকবার। এবং আপনারা কিভাবে আশুরার দিন আশুরার নামাজ পড়বেন, আশুরার নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা পড়বেন এবং নিয়ত কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে আপনারা আজকের এই আলোচনাটা শুনে আজকে মাগরিবের নামাজের পর থেকে রাত থেকে একেবারে শুক্রবার আশুরার দিন পর্যন্ত আপনি এই দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই দোয়াগুলো 3টি দোয়া যদি পড়তে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করবে, আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটনগুলোকে দূর করে দিবে। আশুরার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। যদি পারেন আশুরার দিন আপনারা রোজা রাখবেন। আল্লাহর নবীজি জীবনে কখনো আশুরার দিন রোজা ছাড়েন নাই। আল্লাহর নবীজি 4টি সুন্নতকে জীবনে ছাড়েন নাই। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, মুহররমের 10 তারিখ আশুরার রোজা নবীজি কখনো ছাড়েন নাই। আপনিও ছাড়বেন না, আশুরার রোজাটি অবশ্যই রাখবেন। আল্লাহর নবীজি বলেছেন, আশুরার রোজা যদি আপনি রাখতে চান 2টা রাখলে ভালো। আপনি শুক্রবারে একটা রোজা রাখবেন, শুক্রবারের আগে বৃহস্পতিবার একটা রোজা রাখবেন। বৃহস্পতিবার শুক্রবার রাখবেন, না হয় শুক্রবার শনিবার রাখবেন। এই 2টা রোজা রাখলে সবচেয়ে ভালো। আমি আপনাদেরকে একদম সহজে আজকে সেই আশুরার নামাজের কথাটাও বলে দেব এবং আশুরার রোজা কিভাবে রাখবেন নিয়তরা করে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। আশুরার দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। আমি 3টি জিকির সম্পর্কেও বলে দেব, দোয়া সম্পর্কে। আপনারা কখন কোন সময় এই দোয়াগুলো কতবার পড়বেন বলে দেব। আশুরার দিনও এই দোয়াগুলো পড়বেন, আল্লাহর রহমত সাথে সাথে আপনার উপরে নাজিল করবে ইনশাআল্লাহ। শুনুন, আমি বলবো ইনশাআল্লাহ। আশুরার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন। 2026 সালে আশুরার দিন আগামীকাল শুক্রবার। আপনি এই মুহররমের 10 তারিখে আমল করবেন, আশুরার নামাজ পড়বেন, এই 3টি জিকির অবশ্যই করবেন বলে দেব। আল্লাহর নবীজি বলেছেন, মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন আল্লাহ দুনিয়াকে সৃষ্টি করেছে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিন সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে আল্লাহ মুহররমের 10 তারিখে প্রবেশ করিয়েছেন আশুরার দিন। গন্ধম ফল খাওয়ার অপরাধে জান্নাত থেকে যেদিন বের করে দিয়েছেন আল্লাহ, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখে আশুরার দিন। আল্লাহু আকবার। শুধু তাই নয়,
হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের কুণ্ডলী থেকে বের করেছেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। নমরুদ ইব্রাহিম খলিলকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়ে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যাও, ইব্রাহিমের শরীরের একটি পশমও যাতে না পড়ে আমার ইব্রাহিমের জন্য শান্তিময় হয়ে যাও। আল্লাহু আকবার। আগুন ইব্রাহিমের জন্য শান্তিময় এসির মতো হয়ে গেল। আল্লাহু আকবার। ইউনুস নবী মাছের পেটের মধ্যে চলে গিয়েছিল, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিল এবং একটি দোয়া পাঠ করার কারণে আল্লাহ মাছের পেট থেকে উদ্ধার করেছিল। সেই দোয়াটি হলো দোয়া ইউনুস। আপনিও যদি বিপদের মধ্যে পড়ে যান তাহলে দোয়া ইউনুস পাঠ করবেন। আমার সঙ্গে একটিবার পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই বিপদে পড়লে দোয়াটা পড়ে আল্লাহ উদ্ধার করে। এই দোয়া পড়লে ইউনুস নবী 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে থাকার পর আল্লাহ যেদিন বের করেছিলেন সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। এবং আইয়ুব নবীকে আল্লাহ অসুস্থ দিয়েছিল, সারা শরীর পোকায় ধরেছিল, যেদিন আল্লাহ সুস্থ করে দিয়েছে সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। শুধু তাই নয়, হযরত সুলাইমান নবীকে আল্লাহ বাদশাহী সিংহাসন দান করেছিল। আল্লাহ তাআলা যেদিন দান করেছিল সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। এবং মূসা নবীকে ফেরাউন থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিয়েছে, আর ফেরাউনকে পানির মধ্যে চুবিয়ে মেরেছে এই মুহররমের 10 তারিখে। এবং সর্বশেষ নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণটাকেও এই কারবালার প্রান্তরে এই মুহররমের 10 তারিখের মধ্যে রেখে দামি বানিয়েছেন। শিমার এবং ইজিদ বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা কেটে শহীদ করে দেয়। এই জন্য আপনারা আশুরার দিন শুক্রবারে আশুরার নামাজ পড়ে ইমাম হুসাইন হাসানের জন্য দোয়া করবেন। কারবালার ময়দানে যারা যারা শহীদ হয়েছে কারবালার প্রান্তরে সবার জন্য আপনারা দোয়া করবেন। আশা করি বুঝতে পেরেছেন, খুবই গুরুত্বপূর্ণ দিন আশুরার দিন। আজকে মাগরিবের নামাজের পর থেকে আগামীকাল শুক্রবার আশুরার দিন পর্যন্ত আপনি এই 3টি জিকির জীবনে কখনো আপনি মিস করবেন না। এই 3টি জিকির আপনি অজু থাকলেও করতে পারেন, অজু না থাকলেও করতে পারেন। আমার মহিলা মা বোনেরা মাসিক পিরিয়ড অবস্থায়ও করতে পারেন। এবং নবীজি বলেছেন এই 3টি জিকির পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, এর চেয়ে দামি আর কোন জিকির নাই। আমি বলে দিচ্ছি জিকির গুলোর কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির গুলোর ব্যাপারে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, বেশি পরিমাণে আল্লাহর জিকির করো, আল্লাহর স্মরণ করো। বেশি জিকির করলে কি হবে? ফাযকুরুনি, আল্লাহ বলেন তোমরা আমার জিকির করলে আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমি আল্লাহ তোমাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। সব গুনাহগুলো আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। তাহলে চলুন আমি জিকির 3টির কথা বলে দিচ্ছি। আপনারা আজ রাত থেকে শুরু করবেন, মাগরিবের নামাজের পর অথবা রাত থেকে শুরু করবেন। এই জিকিরগুলো আশুরার সারা দিন পর্যন্ত পড়বেন। আশুরার দিন পর্যন্ত জিকিরগুলো বেশি করবেন। 1 নম্বরে
আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা আপনি দিন অথবা রাত যখনই পড়বেন, আজকে দিনে অথবা আজকে রাতে আপনি যখনই তাসবিহটা হাতের মধ্যে নিবেন, আপনি গনে গনে 100বার পাঠ করবেন। আজকে মাগরিবের পর থেকে বা রাত থেকে যত নামাজ আছে, আজকে দিনে আছে, রাতে আছে, আশুরার দিন আছে, 5 ওয়াক্ত নামাজের পরে এই 3টি তাসবিহ পড়তে চেষ্টা করবেন। নামাজ পড়ার পরে যখন মুনাজাত করবেন, মুনাজাতের আগেও পড়তে পারেন, পরেও পড়তে পারেন, হেঁটে হেঁটে পড়তে পারেন, শুয়ে শুয়ে পড়তে পারেন, অজু থাকলেও পড়তে পারেন, অজু না থাকলেও পড়তে পারেন, যেই কোনো সময় পড়তে পারেন। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা আপনি 100বার করবেন, গুনে গুনে করলে অথবা কাজের ফাঁকে ফাঁকে করলে যতবার করতে পারেন। আল্লাহর নবীজি বলেছেন, কোরআনুল কারীমের পরে যত জিকির আছে সব জিকির থেকে শ্রেষ্ঠ জিকির, সবচেয়ে ফজিলতপূর্ণ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেছেন, আপনি যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান এবং ইখলাসের সঙ্গে পাঠ করতে পারেন, আল্লাহর আরশে আজিমের একটি নূরের খুঁটি আছে, হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূরের খুঁটি রে কি হয়েছে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির হতে পারি? ও আল্লাহ, তাদেরকে তুমি ক্ষমা করে দাও, না হয় আমি স্থির হব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূরের খুঁটি রে, তারা কি আমাকে দেখেছেন? আল্লাহ আপনাকে দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছেন? আল্লাহ দেখে নাই। আখিরাত দেখেছেন? আল্লাহ দেখে নাই। কবর আযাব দেখেছে নাকি? না, আল্লাহ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূরের খুঁটিরে সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই গুনাহগার বান্দা বান্দিরা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, আখিরাত না দেখে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিলাম। আল্লাহু আকবার। তখন নূরের খুঁটি স্থির হয়ে যায়। আপনাকে নিয়মটা জানতে হবে, কিভাবে পড়বেন জিকিরটা। এক শ্বাসে একবার পড়লে সবচেয়ে বেশি সওয়াব। এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা এর মধ্যে টান দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আপনি 100বার পাঠ করবেন এবং সবার শেষে একবার পুরাটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি 100বারের কম না, বেশি পড়লে সমস্যা নেই, সওয়াব হবে। কম পড়বেন না, কমপক্ষে 100বার যখনই পড়বেন এই জিকিরটা আজ থেকে আশুরার দিন পর্যন্ত। 2 নম্বরে আল্লাহর নবীজি বলেছেন, তোমরা এই আশুরার দিন এবং আশুরার আগের দিন ইস্তিগফার পাঠ করবা, আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। এতটুকু পাঠ করলেই চলবে। আস্তাগফিরুল্লাহ, নিয়মটা মেনে। নিয়ম কি? এক শ্বাসে একবার আস্তাগফিরুল্লাহ, আর মনে মনে বলবেন, আল্লাহ আমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দাও, আমি আর জীবনে কখনো গুনাহ করব না। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ।
এভাবে আপনি 100 বার পাঠ করবেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি যদি আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, আল্লাহ আপনাকে সাথে সাথে জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। 2 নম্বরে সাথে সাথে আপনার অভাব অনটন দূর করে দিবে। আল্লাহু আকবার। আপনাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে, জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। এই জন্যে আপনি আস্তাগফিরুল্লাহ 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 100 বার পড়বেন। 3 নম্বরে সর্বশ্রেষ্ঠ জিকির, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। এই দুরূদ শরীফটা একসাথে এটাও একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 এভাবে 100 বার পাঠ করবেন। এই 3টি জিকির আপনি জীবনেও ছাড়বেন না। আজ থেকে আশুরার দিন শুক্রবার পর্যন্ত অবশ্যই আপনি যখনই জিকির করবেন, আপনার জিকিরের তালিকায় এই 3টি জিকির যোগ করবেন। ইনশাআল্লাহ আপনার অভাব অনটন আল্লাহ দূর করবে, সারা বছর সুখে শান্তিতে থাকার ব্যবস্থা আল্লাহ করে দিবে। চলুন আমি এখন আপনাদেরকে আশুরার নামাজের কথা বলে দিচ্ছি। আশুরার নামাজটা শুক্রবারে, আগামীকাল শুক্রবার কিভাবে আপনারা পড়বেন ইনশাআল্লাহ। শুক্রবার সকালবেলাও পড়তে পারেন, দুপুরেও পড়তে পারেন, রাতেও পড়তে পারেন, যে কোনো সময় পড়তে পারেন। সকাল 8টা, 9টা, 10টা, 11টা, তারপর 1টা, 2টা, 3টা, 4টা, এই টাইমগুলোতে আপনি পড়তে পারেন। তারপর আবার মাগরিবের নামাজের পরেও রাতেও পড়তে পারেন ইচ্ছা করলে, যদি দিনে না পড়তে পারেন। আপনি এই আশুরার দিন আল্লাহর কাছে দোয়া করবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে শুক্রবারে, কারণ আশুরার দিনটা শ্রেষ্ঠ দিন। আল্লাহ ডাকতে থাকে, কি প্রয়োজন আপনাদের? এই নামাজটা আপনি কত রাকাত পড়বেন? আপনি 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায়, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত আপনি পড়তে পারেন। যত পড়বেন তত সওয়াব। তবে কমপক্ষে আপনি 4 রাকাত আশুরার নামাজ অবশ্যই পড়বেন। কত রাকাত করে? 2 রাকাত 2 রাকাত করে, অর্থাৎ 2 রাকাতে নিয়ত করে সালাম ফিরিয়ে আবার 2 রাকাত, তারপর আবার 2 রাকাত পড়ে তারপরে মুনাজাত করবেন। আচ্ছা, আশুরার নামাজের নিয়তটা আপনি কিভাবে করবেন? এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে তারপর আপনি সানা পাঠ করবেন। অন্যান্য নামাজ যেভাবে পড়েন, 2 রাকাত নামাজ, নফল নামাজ, সুন্নত নামাজ যেভাবে পড়েন, এবং ফজর নামাজের সুন্নত 2 রাকাত যেভাবে পড়েন, ঠিক এভাবেই পড়বেন। আশুরার নামাজটা ওইরকম ভাবেই পড়তে হয়, সূরা, কালাম, দোয়া সব। শুধুমাত্র নিয়তটা করতে হবে আশুরার নামাজের, এছাড়া সব আপনার ওই ফজর নামাজের 2 রাকাত, সুন্নত নামাজ যেভাবে পড়েন, অথবা অন্যান্য নফল নামাজ 2 রাকাত নামাজ যেভাবে পড়েন ওইভাবেই পড়বেন। সব দোয়া কালামগুলো পড়বেন, কোনো বেশিও নাই কমও নাই, শুধুমাত্র নিয়তটা এভাবে করবেন। আবারও আমার সঙ্গে করুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে তারপর সানা পড়বেন অন্যান্য নামাজের মতো, সুবহানাকাল্লাহুম্মা, তারপর আউযু বিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ পড়লেন, যে কোনো একটা সূরা পড়লেন, মিলিয়ে রুকুতে চলে গেলেন। সব অন্যান্য নামাজের মতোই, আর বললাম না। আশা করি আপনারা সংক্ষিপ্তভাবে বুঝতে পেরেছেন। আপনি 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত পরে সালাম ফেরাবেন, আবার দাঁড়ায় আবার নিয়ত করে আবার 2 রাকাত পড়বেন। 4 রাকাত নামাজ পড়ার পরে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শক্তিশালী দোয়াগুলো পড়ে আপনি মুনাজাত করবেন। সাথে সাথে আপনার দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে। যেই 3টি জিকিরের কথা বলেছি, এই 3টি জিকির 100 বার করে পড়বেন মুনাজাত করার আগে। তারপরে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো পড়বেন 100 বার করে করে। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, এগুলো পড়বেন। পয়রা মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বইলা। আপনি যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে।
আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন। আশুরার রোজা যদি আপনারা রাখতে চান তাহলে 2টা রোজার নিয়তি বলে দিচ্ছি। বৃহস্পতিবারের যদি রোজা রাখতে চান, বুধবার ভোর রাতে সাহারি খেয়ে নিয়ত করবেন আমি আগামীকালকে মুহররমের 9 তারিখের নফল রোজা রাখার নিয়ত করলাম, বৃহস্পতিবারেরটা। এবং শুক্রবারের আশুরার রোজা মুহররমের 10 তারিখেরটা রাখবেন, বৃহস্পতিবার ভোর রাত্রে সাহারি খেয়ে নিয়ত করবেন আমি আগামীকালকে মুহররমের 10 তারিখের আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে মুহররমের 10 তারিখের আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম। আর ভোর রাতে সাহারি খাবেন 3টা 40 পর্যন্ত, 3টা 40-এর পরে আর খাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং সুন্দর এই ভিডিওটিকে একটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, সুখ শান্তিতে রাখুক। সকলে আমিন লিখবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। ও আল্লাহ, যারা কমেন্ট বক্সের মধ্যে এত সুন্দর একটি ইসলামিক ভিডিওতে আমিন লিখেছে এবং একটি লাইক দিয়েছে, তাদেরকে তুমি জীবনে একবার হইল মক্কা মদিনায় নাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।